মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ের 2 বছর পরও শেষ হয়নি চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর অবকাঠামো নির্মাণ। যেটুকু হয়েছে তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ঝিনাইদহে 95 ভাগ ইট ভাটায় অবৈধ নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স। নিয়মিত অভিযান হয় দাবি প্রশাসনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। নির্ধারিত সময়ের প্রায় 2 বছর পার হলেও এখনও অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়নি চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরীতে। দরপত্র অনুযায়ী কাজ হয়নি অভিযোগ স্থানীয়দের। চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরীর রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গাদহ মানিকডিহি গ্রামে 25 একর জমিতে গড়ে উঠছে বিসিক শিল্পনগরী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 43 কোটি টাকারও বেশি। এর পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে কাজ পায় ক্রিয়েটিভিটি লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। দরপত্রের মাধ্যমে বিভিন্ন ভাগে কয়েকটি প্রতিষ্ঠান কাজ পায়। 3 কোটি টাকায় সীমানা প্রাচীর ও অফিস ভবনের নির্মাণের ঠিকাদারি পায় যশোরের সনেক্স ইন্টারন্যাশনাল। শিল্পনগরীর ভিতরে রাস্তার কাজ দেওয়া হয়েছে 5 কোটি 65 লাখ টাকায় ঢাকার মেসার্স ইসলাম ব্রাদার্স ও মেসার্স কে এন্টারপ্রাইজকে যৌথভাবে। এসব কাজের কোনোটি মূল ঠিকাদারি প্রতিষ্ঠান করেনি। জানা যায় অন্তত 4 বার হাত বদল হয়ে মূল ঠিকাদারের পরিবর্তে এসব কাজ করেছেন অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান। নতুন তৈরি করা ড্রেনের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। রাস্তাগুলোতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। অনিয়মের শুরু 10 লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ ও জমিতে বালি ভরাটের সময় থেকেই। নদী খননের পরিত্যক্ত বালি দিয়ে ভরাট করা হয় জমি। অভিযোগ রয়েছে এসব অনিয়মের প্রতিবাদ করে প্রভাবশালীদের কাছে হয়রানির শিকার হতে হয়েছে কয়েকজনকে। যারা কাজ করেছে তারা কিন্তু কাজের মান খারাপ করেছে, খুবই নিম্নমানের করেছে। যে ঢাকনা উপরে যে ঢাকনাগুলো দিয়েছে আর কি, এগুলো তো সব এখানে অনেকে যাতায়াতের সমস্যা, বসা মাছের সমস্যা, এগুলো যদি স্ল্যাব দিত তাহলে অনেকটা ভালো হতো আর কি। অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি বিসিক চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত উপপরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ শামসুজ্জামানও। পরে তথ্য অধিকার আইনে আবেদনের পর গত 7 মার্চ আংশিক তথ্য সরবরাহ করা হয়। সরবরাহ করা তথ্য অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারাও কথা বলতে রাজি হননি। প্রকল্প পরিচালক বলছেন, সকল কাজ নিয়মনীতি মেনেই করা হয়েছে। কাজে সন্তুষ্ট হয়ে ঠিকাদারদের সব বিল পরিশোধ করা হয়েছে এরই মধ্যে। আমাদের এখানে যে কাজগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি সেই কাজগুলো মানসম্মত হয়েছে বিধায় আমরা মনে করি। কারণ ঠিকাদারের বিল পরিশোধ করার আগে আমার ঢাকা থেকে আমার প্রধান কার্যালয় থেকে প্রতিনিধি আসছে, তারা সরজমিন পরিদর্শন করছে, করার পরে তাদের মতামতের ভিত্তিতেই বিলগুলো পরিশোধ করা হয়েছে আর কি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে টিআইবি। এখানে এটা আপাদমস্তক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সংগঠিত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। যে তথ্যগুলি ইতিমধ্যে পাওয়া গেছে তার উপর নির্ভর করে অত্যন্ত নির্ভরযোগ্যতার সাথেই বলা যায় যে এখানে পুরো প্রক্রিয়াটাকে তদন্ত করে দেখা উচিত, খতিয়ে দেখা উচিত। ড্রেনের প্রায় পুরো অংশটি খোলা রাখা সহ পরিবেশ বিষয়ে নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে এ প্রকল্পের কাজে। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা। ঝিনাইদহে 95 ভাগ ইট ভাটারি নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসনের লাইসেন্স। প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার অধিকাংশ ভাটায় ইট পোড়াতে ব্যবহার হয় হাজার হাজার মন কাঠ। কৃষি জমির পাশে কিংবা লোকালয়ে গড়ে ওঠায় আশঙ্কা দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। ভাটার আশেপাশে যাদের বাসাবাড়ি আছে তাদের ধুলোবালি, শ্বাস প্রশ্বাস সমস্ত তাদের কষ্ট হয়। প্রতিনিয়ত বিপুল পরিমাণ গাছপালা কাটার ফলে এর পরিবেশের একটা প্রভাব পড়ছে। অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটছে।
অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের যোগসাজশে বছরের পর বছর চলছে সেসব ইটভাটা। দেখা যাচ্ছে যে চাষ আমার আর কি আমরা ছোটখাটো দেখা যাচ্ছে যে শ্রেণীর লোক যেহেতু তারা অনেক যারা শিল্পপতি বা যারা দেখা যাচ্ছে উপর লেভেলের লোক তার সাথে আমরা পারবো। প্রতিদিন আপনার 10,000 ইট পোড়াইতেছি, এই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই 100 মনের মতো কাঠ চলে যাচ্ছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকায় ভাটাগুলোতে নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না, জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদের নাই, যে কারণে আমাদের সদর দপ্তরের যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা থাকে ওনারা শিডিউল করে করে দেশের সব জায়গায় অভিযান করেন। একই বছরে দেখা যায় যে আমরা সব জায়গায় কাজ করতে পারি না, বা একটা অভিযানে সবগুলো করা যায় না। তবে জেলা প্রশাসক বলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলছে নিয়মিত অভিযান। যেসব ইটভাটাতে অবৈধভাবে গাছ পোড়ানো হচ্ছে, যেখানে কয়লার ব্যবহার না করা হচ্ছে, সেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করছেন। জেলায় ছোট বড় মিলিয়ে মোট ইটভাটা রয়েছে 118টি। এগুলোর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসনের লাইসেন্স রয়েছে মাত্র 7টি। মাছরাঙা নিউজ ডেস্ক। করোনার টিকা বিনামূল্যে দেওয়া হলেও টিকা নিবন্ধন ও কার্ড সংগ্রহে খুলনা জেলার 65.12% মানুষকে অর্থ খরচ করতে হচ্ছে। সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে টিআইবির শনাক সদস্যদের মতবিনিময় সভায় এই তথ্য উঠে এসেছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ। টিআইবি পরিচালিত পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকা কেন্দ্রে অপর্যাপ্ত বুথ ও কর্মী কম, বসার অপর্যাপ্ত স্থান, সিরিয়াল নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা এবং টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণের ব্যবস্থা ছিল না। সামাজিক দূরত্ব ঠিকভাবে মানা হয়নি। এবার অন্যান্য এলাকার খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতু ঘুরে দেখলেন 40 কূটনীতিক। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তারা। দুপুরে ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিমের নেতৃত্বে 40টি দেশের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল বিকেলে উপজেলা পরিষদ শিশু নিকেতনে প্রতিযোগিতায় অংশ নেয় প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। গাইবান্ধা সদর উপজেলায় 25 জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা দেওয়া হয়। মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও ঝিনাইদহে শেষ হয়েছে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা। হরতালের নামে কেউ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, সহিংসতা ও ভাঙচুর করলে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবনির্মিত পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এর আগে জাদুঘর উদ্বোধন করে এটি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় মেয়র, বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সাথে ছিলেন। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌপথে সি ট্রাক সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিএ। এই রুটে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রী বহন করবে 250 যাত্রী পরিবহনে সক্ষম একটি সি ট্রাক। রোববার নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসার পথে একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ শীতলক্ষায় ডুবে যায়। এতে প্রাণ হারান 12 জন। এ দুর্ঘটনায় এ রুটের সব লঞ্চের পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ। এখন যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে সি ট্রাক সার্ভিস চালু করা হলো বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এটা চালু হতে আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছি। সরকার যে উদ্যোগ নিয়েছে, বড় যে লঞ্চটা ছাড়ছে, আমরা যথেষ্ট নিরাপত্তা অনুভব করতেছি। বিআইডব্লিউটিএ আরো বেশি করে তাদের এই জাহাজ চালু করুক। এখন থেকে আশা করি যে নৌ দুর্ঘটনা মুক্ত একটা নিরাপদ নৌপথ নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন অভ্যন্তরীণ নৌ রুটে আমরা উপহার দিতে পারবো।
পটুয়াখালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জাল চুরির অপরাধে একটি ট্রলার সহ 12 রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে আলিপুরের মৎস্য ব্যবসায়ী আল আমিন মহিপুর থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকতেন। ফেনীর পথ শিশুদের মধ্যে বিভিন্ন বস্তু জোড়া লাগানোর আঠা ড্যান্ড্রাইট অ্যাডহেসিভ ব্যবহার করে নেশার আসক্তি বাড়ছে দিন দিন। এতে শিশুরা আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী নানা রোগে। প্রতিনিধি জমির বেগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পথ চলতেই ফেনীর অলিতে গলিতে দেখা মেলে ড্যান্ডি আসক্ত শিশুদের। শহরের রেল স্টেশন, বিরিঞ্চার হাঙ্গার, জেল রোড, কলেজ রোড, দোয়েল চত্বর সহ অলিতে গলিতে এসব পথ শিশুদের বেশি দেখা যায় ড্যান্ডির নেশায় আসক্ত হতে। অনেকে ভিক্ষা ও ভাঙারির মালামাল বিক্রি করে নেশার টাকা জোগাড় করলেও বেশিরভাগই করে থাকে চুরি। মাঝে মধ্যে ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটায়। রাস্তাঘাটে টোয়াই খাই, আবার কাজ টাজ করতাম চাই না। আরে মানুষের তেন ভিক্ষা করি খাই, এই কাজ কাম করতাম পারি না, কাজ কাম করতাম চাই। আমরা সার্কি বার্কি করি না, কেউ যদি সার্কি দেয় আমরা সার্কি করতে চাই, মাগার কেউ সার্কি দিতে চায় না। এরা আপনার হচ্ছে গাম খায়, সাধারণ জনগণের পকেট থেকে মোবাইল নিয়ে যায়, তারপর হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করে। অনেক টোকাই রেল স্টেশনে পড়ে আছে, কিন্তু তাদের কোনো অনুবাসনের কোনো ব্যবস্থা নাই। ড্যান্ডির নেশার কারণে শ্বাসকষ্ট, লিভার ও কিডনি ডিজিজও হতে পারে। বিশেষ করে এই নেশায় আসক্তদের বিবেক বুদ্ধি ও স্মৃতিশক্তিও লোপ পায়। কলহ প্রবণতা বেড়ে যায়। তারা যে কাউকে খুন করতে পারে, আবার নিজেও বেছে নিতে পারে আত্মহত্যার পথ, বলছেন বিশেষজ্ঞরা। শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হতে পারে। একটি তাদের শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে, পাশাপাশি তাদের কিডনিতেও প্রবলেম হতে পারে। এবং এটি দীর্ঘমেয়াদী যারা ব্যবহার করেন এটি এই অঙ্গগুলোর পাশাপাশি তাদের স্নায়ু বৈকল্য হতে পারে এবং এটির পাশাপাশি তারা অনেক সময় নিজেদের আত্মহত্যা প্রবণতাটা অনেক বেশি বৃদ্ধি পায়। বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। মাদকাসক্ত শিশুদের নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করাটার জন্য আমরা প্রথমে চেষ্টা করছি। এখানে আমাদের যে ফোর্সেস ওয়েটিং রয়েছে পুলিশ অফিসের পাশে, সেখানে তাদের এই যেই ক্যান্টিন দিয়ে আমাদের ফোর্স এখানে খাওয়া দাওয়া করবে, সেখানকার যে লভ্যাংশ, সেই লভ্যাংশের টাকা দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করার চিন্তা করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। এবং পুলিশ লাইন স্কুলের যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের দিয়ে সান্ধ্যকালীন স্কুলের এখানে ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের। পথ শিশুরা যাতে নেশায় আসক্ত হতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি মনে করেন বিশিষ্টজনরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আসছে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। গতরাতে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও চেম্বারের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন পরিচালক ABM ফজলুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। সভায় স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি রমজানের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়। সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন হবে আগামী রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটির উপাচার্য M মহিউদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রামের বায়োজিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা এই সমাবর্তনে চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন 10 শিক্ষার্থী। সমাবর্তনে 7,853 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে 10টি ঝুটের গুদাম। ভোরে জেলা সদর উপজেলার সস্তাপুরে একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা আরও 9টি গুদাম ও একটি মিলে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পাশের 2টি ভবনেও আগুন ধরে যায়। টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে চাঁদপুরের হাইমচরের চর ভৈরবী বাজারেও প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে। পাবনায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ভলিবল লীগ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ধ্রুব রুদ্র স্পোর্টিং ক্লাব। গতকাল বিকেলে শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে তারা 3-2 সেটে পরাজিত করে আদর্শ যুব সংঘকে। খেলা শেষে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রেজা আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক। নূর কনস্ট্রাকশনের পৃষ্ঠপোষকতায় লিগে 4টি গ্রুপে 14টি
দল অংশ নেয়। এই ছিল মাছরাঙা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্ধারিত সময়ের 2 বছর পরও শেষ হয়নি চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর অবকাঠামো নির্মাণ। যাও হয়েছে তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ঝিনাইদহে 95 ভাগ ইট ভাটায় অবৈধ, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স। নিয়মিত অভিযান হয় দাবি প্রশাসনের। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌপথে সি ট্রাক সার্ভিসে চালু করেছে বিআইডব্লিউটিএ। দুর্ভোগ কমায় যাত্রীদের সন্তোষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন, অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনো বাধ্যতামূলক। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।